গোলকগঞ্জের অসম পশ্চিমবঙ্গ সীমানায় অব্যাহত গরুর পাচার। শনিবার রাতে জিএসটি বিভাগের তৎপরতায় কন্টেইনার বোঝাই চোরাই গরু উদ্ধারের ঘটনায় বহু তথ্য ফাঁস। আন্তঃরাজ্য সীমানার ছাগলিয়ায় জিএসটির তল্লাশি চৌকিতে আটক হয় পশ্চিমবঙ্গ থেকে মেঘালয়গামী একটি কন্টেইনার। উদ্ধার হয় 25টি উন্নত জাতের গরু। ডিমের কার্টনের চালান দেখিয়ে চেকগেট পেরোনোর চেষ্টা করেছিল পাচারকারীরা। কন্টেইনারে ডিমের চালান দেখে সন্দেহ হয় জিএসটি বিভাগের কর্মীদের। তল্লাশির চেষ্টা করতেই চালক ও পাচারকারী সেখান থেকে পালিয়ে যায়। বিষয়টি নিয়ে গোলকগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ সেনের এক প্রতিবেদন দেখুন। সুদীর্ঘদিন পরে আজকে ছাগলিয়াতে জব্দ হলো বৃহৎ পরিমাণে চোরাং গরু। আর চোরাং গরু আটক করতে সক্ষম হলো এবার কিন্তু জিএসটি বিভাগ। আর কিছুদিন থেকে একটি সমালোচনা হয়ে আছে, কথাবার্তা উড়ে আসছে যে আসামে যে গো সুরক্ষা আইন বলবৎ থাকা সত্ত্বেও কিন্তু চোরাং ভাবে অন্য রাজ্য থেকে গরু সরবরাহ হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেক প্রায় রাত্রে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী যে ছাগলিয়ার পার্শ্ববর্তী জোড়াইমোড় আছে, জোড়াইমোড়ায় কিন্তু পশ্চিমবঙ্গের যে তালাশি চৌকি আছে, পশ্চিমবঙ্গ পুলিশের তালাশি চৌকিতে কিন্তু প্রায় জব্দ হচ্ছে চোরাং মোষ আর চোরাং গরু। আর সবগুলো গাড়ি, সবগুলো কন্টেনার কিন্তু আসাম অভিমুখী ছিল। তারপরে কিন্তু সব থেকে একটা প্রশ্ন হয়েছিল কি, তারপরে কি আসাম পুলিশের হাতে পড়ছে না কেন কোনো এই চোরাং গরু। তারপরে কিন্তু কালকে রাত্রে দেখা গেল আসামে যে ছাগলিয়ার যেটা ব্যারিকেড আছে, ব্যারিকেড অতিক্রম করার পরে ইউপি 21FT 1406 নাম্বারের একটি কন্টেনার, সেটা মেঘালয় অভিমুখে যাচ্ছিল। জিএসটি বিভাগের কর্মচারী চালান চেক করার পরে জানতে পারে যে কন্টেনারটিতে কিছু ডিম রয়েছে। আর এই কন্টেনারের ডিম ব্যাপারটা সত্যিকারের রহস্যের ব্যাপার হয়ে পড়ে। জিএসটি কর্মচারী তারপরে কিন্তু ধাবা করে পিছনে গাড়িটি আটক করে। কিছু দূর যাওয়ার পরে গাড়িটি নিয়ে আসা হয় আবার ছাগলিয়াতে নিয়ে আসার পরে যথেষ্ট যানজটের সৃষ্টি হয়, জাম হয়ে যায় রাস্তায়। সেই সুযোগে কিন্তু রাত্রেবেলা ভোর রাত 3টে বেলায় কিন্তু ওই সুযোগ বুঝে সরবরাহকারী পালিয়ে যায়। আর সবাইকে পালিয়ে যাওয়ার পরে কিন্তু সন্দেহ ঘনীভূত হয়ে যায় জিএসটি বিভাগ। আর জিএসটি বিভাগ তখন পার্শ্ববর্তী যে ছাগলিয়াতে যে পুলিশ ছিল, আসাম পুলিশ, ছাগলিয়া আসাম পুলিশে হস্তান্তর করে গাড়িটি। আর আজকে সকালবেলা গাড়িটিতে তালাশি চলার পরে কিন্তু বৃহৎ উন্নত জাতের চোরাং গরু 25টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। এটা কিন্তু সত্যি দারুণ ব্যাপার হয়ে গেছে যে এই নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও এখনো অবধি কি চোরাং ভাবে কি গরুর আমদানি কি চলতে আছে নাকি? যদি চলতে আছে, পুলিশ বিভাগ কি করছে? কারণ পুলিশ বিভাগে একটির পরে একটি করে কিন্তু যে গোলকগঞ্জ সমষ্টি আছে, গোলকগঞ্জ সমষ্টি গোলকগঞ্জ থানা এলাকাতে ছাগলিয়াতে ব্যারিকেড রয়েছে। পার্শ্ববর্তী চিলারায় যে ব্রিজ রয়েছে, ব্রিজের পাশেও ব্যারিকেড রয়েছে। কিন্তু একটির পরে একটি করে ব্যারিকেড থাকা সত্ত্বেও কেন পুলিশ বিভাগে এবার হাতে পড়ছে না চোরাং গরু? এই নিয়ে কিন্তু সব থেকে একটা বড় রহস্যের বিষয় হয়ে পড়েছে। আগামী দিনে তদন্ত যে কি উদ্ধার হয় সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াইছে। ছাগলিয়া থেকে আমি প্রদীপ কুমার সেন, NK TV বাংলা, আসাম নর্থ ইস্ট, গোলকগঞ্জ।